নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি মটর ডাল আর এখানে কুমড়ো ফুল দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো আমি করব আজকে বড়া, বেসন ছাড়াই এই কুমড়ো ফুলের বড়াগুলো তৈরি করব। তো প্রথমে আমি কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নেব। আর ডালটা কিন্তু আমি ভিজিয়েই রেখে দিয়েছিলাম আগে থেকে। তো ডাল ভালোভাবে ভিজে গেছে। আর এখন কুমড়ো ফুল আমি পরিষ্কার করে নিচ্ছি। ওপর থেকে যে পাপড়িটা থাকে সেইটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে ভেতরটা আবার একটু দেখে নিচ্ছি পোকা আছে কেন। আর কুমড়ো ফুলের ভেতরে কিন্তু অনেক সময় খুব পোকা থাকে, তো সেই পোকাটা এইভাবে কিন্তু ফুলটা ছিঁড়ে দেখে নিতে হবে। যাই হোক, আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে নিয়ে, তারপরে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। তো আরেকটা ফুল নিয়ে নিয়েছি, এটাও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন, ফুলটা পরিষ্কার করার সময় আমি একটুখানি ডাঁটাও রেখে দিচ্ছি যাতে ধরতে সুবিধা হয়। আর দেখেন, এই ফুলটা পরিষ্কার করার সময় দেখছি ফুলের ভেতরে পোকা, তো এই ফুলটা আমি ফেলে দিচ্ছি। এইভাবেই কিন্তু অন্য ফুলগুলো পরিষ্কার করে নেব। তো দেখেন, আমার ফুল ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর পরিষ্কার করে আমি বেশ সুন্দর করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমি মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে এখন ভেজানো মটর ডাল, আমি মটর ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন। আর এটা নিরামিষ দিনে আমি তৈরি করেছি বলে রসুন দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। রসুন ছাড়াও কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। তো এইখানে দেখেন, আমি সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল হিসাবে। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে দেখেন হলুদ গুঁড়ো, পরে যাতে মেশাতে না হয় সেই জন্য আমি আগেই দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা নিয়ে নিলাম দেখেন নারকেল। আর মটর ডালের মধ্যে একটু নারকেল দিলে বেশ খেতে খুব ভালো লাগে। বড়া করলে পরে নারকেল দিলে একটু কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন, আমার পেস্ট খুব সুন্দর পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি পেস্টটা দেখেন একবার দেখিয়ে দিলাম কত সুন্দর পেস্ট করে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটা। এখানে একটা বাটি নিয়েছি, আর এই মটর ডালের পেস্টটা বাটির মধ্যে বেশ সুন্দর করে ঢেলে নিয়ে নিলাম। আপনারা বেসন ছাড়া কিন্তু এইভাবে বড়াটা করতে পারেন কুমড়ো ফুলের, খুব ভালো লাগে। কুমড়ো ফুলের বা বেগুন দিয়েও কিন্তু আপনারা বেগুনি তৈরি করতে পারেন এইভাবে। আর মটর ডালে কিন্তু খুব সুন্দর চপও তৈরি করা যায় এইভাবে। তো দেখেন, এখন একটা কুমড়ো ফুল নিয়েছি। তারপরে কুমড়ো ফুলের ভেতরে মটর ডালের পেস্টটা আমি লাগিয়ে নিলাম ভালো করে, খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে নিতে হবে, যেইভাবে আমরা বেসন লাগিয়ে নিই এইভাবেই বেসনের মতো লাগিয়ে নিলাম। তো দেখেন, আমার লাগানো হয়ে গেছে। তো এখন আমি বড়াটা বেশ তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তো এখন একে একে সব ফুলগুলো ভেজে নেব। আর এই বড়া কিন্তু সর্ষের তেলেই ভাজলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ভেজে নিতে পারেন, সেই ক্ষেত্রে একটু টেস্টেরও ডিফারেন্স হয়। কিন্তু সর্ষের তেলে বড়া করলে বেশি খেতে ভালো লাগে। আর এত মুচমুচে হয় না বড়াটা, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন, উল্টে পাল্টে বড়া আমি ভেজে নিচ্ছি এইভাবে। আর কালার কত সুন্দর হয়েছে বড়া ভাজার। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। তো দেখেন, বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। আর এইভাবে কিন্তু সব কয়টা বড়া আমি ভালো করে ভেজে নিয়ে নেব। আর গরম গরম বড়া ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই মটর ডাল দিয়ে বানালে কিন্তু বেসনের থেকেও টেস্টি।